তো আজকে একাদশী তিথি রয়েছে যদিও, কিন্তু সেই তিথিটি পালনযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাই দ্বাদশী যুক্ত একাদশী সেটি হচ্ছে পালনযোগ্য। দশমী বিদ্যা একাদশী কখনো গ্রহণযোগ্য নয়। দশমী বিদ্যা একাদশী করা যাবে না আমাদের, সেটা করলে কোনো ফল হয় না। তাই একাদশী বিদ্যা হলে তখন সেটাকে, দ্বাদশী যুক্ত হলে তখন সেটা গ্রহণীয় বা পালনীয়। সেই ক্ষেত্রে কালকের একাদশীটি খুব মাহাত্ম্যপূর্ণ একাদশী। তো একাদশী আমাদের সকলেরই পালন করা উচিত, কারণ একাদশী ব্রত হচ্ছে সর্বোত্তম ব্রত, সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত। এর উপরে আর কোনো ব্রত নাই। অমাবস্যা, পূর্ণিমা যাই বলা হোক না কেন, একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। পূর্ণিমা ব্রতটা ঠিক আছে, কারণ পূর্ণিমা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি। পূর্ণমাসী, পূর্ণমাসী হচ্ছে এই জগতে পূর্ণিমা তিথি রূপে এসেছে। পূর্ণমাসী যিনি ভগবানের অন্তরঙ্গা শক্তি, অর্থাৎ যোগমায়া। ভগবানের তিনটি শক্তি রয়েছে, অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। তো অন্তরঙ্গ শক্তির ভেতরে অন্তরঙ্গ শক্তির ভাগ আছে সম্বিত, সন্ধিনী এবং লাদিনী। তো তার ভেতরে এই শক্তিটা পড়ছে যোগমায়া, ইনি ভগবানের অন্তরঙ্গা শক্তি। তারপরে হচ্ছে বহিরঙ্গা শক্তি আছে, তারপরে হচ্ছে তটস্থা শক্তি, যেটা আমরা জীব, জীবগুলো হচ্ছে তটস্থা শক্তি। তটস্থ কথার অর্থ হচ্ছে সমুদ্র এবং তার তট, এই দুইয়ের মধ্যবর্তী অংশকে বলা হয় সমুদ্র এবং তট, বালুচর, এই দুটির মধ্যবর্তী অংশকে বলা হয় তটস্থ, তট, সেটাকে বলা হয় তট। ঠিক আছে, সমুদ্র আর বালুচর, পার যেটাকে বলে, তার মাঝে যেটাকে বলা হয় তট। তো আমরা হচ্ছে তটস্থ শক্তি, মানে আমরা যদি চাই আমরা সমুদ্রে যেতে পারি বা পাড়ে উঠতে পারি। মানে আমরা যদি চাই আমরা চিন্ময় লোকে যেতে পারি, ভগবান ধামে ফিরে যেতে পারি, নচেত আবার জড়জগতে ঘুরতে পারি। তো সেই জন্য জীবকে বলা হয় তটস্থ শক্তি। তো ভগবান এইভাবে শক্তিগুলি নির্ণয় করেছেন। তো সেই তটস্থ, সেই শক্তির ভেতরে যোগমায়া হচ্ছে ভগবানের সেই শক্তি, অন্তরঙ্গ শক্তি। তো সেই যোগমায়ার আর এক নাম হচ্ছে পূর্ণমাসী। যখন উনি এই ভৌম বৃন্দাবনে লীলাবিলাস করার জন্য এলেন, তখন পূর্ণমাসী রূপে এলেন। সেই পূর্ণমাসী থেকেই এই পূর্ণিমা তিথি। তো এই পূর্ণিমা তিথি ভগবানেরই এক শক্তি। সেটা করলে কি হয়, ভগবানের যেহেতু শক্তি। কিন্তু এই একাদশী হচ্ছে পাপ নাশিনী, সমস্ত পাপকে নাশ করে একাদশী তিথি। তাই বলছে না, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। তো এই মাধব তিথি, একাদশী তিথিকে বলা হয় মাধবের তিথি, ভগবান শ্রীকৃষ্ণের তিথি। তাই ভক্তি জননী, এটা থেকে ভক্তির উদ্ভব হয়, এবং যতনে পালন করি। তাই আমাদের সমস্ত বৈষ্ণব ভক্তের, আমরা যারা গৌর ভক্ত রয়েছি, তাদের অবশ্যই একাদশী তিথি পালনীয়। যেমন পুরী ধামে একাদশী তিথিকেও পালন করে না, একাদশী দিনেও অন্ন পায়। তো এরকম অনেক মতান্তর দেখা যায় পুরীতে। তো অনেকে বলে কি একাদশী তিথিতে পুরী এসছো, ও এইসব কোনো অসুবিধা নেই, মহাপ্রসাদ খাওয়া যায়, মহাপ্রসাদ পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। কারণ মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান হয়ে তিনি আচরণ করে দেখিয়েছেন, আপনি আচরে ধর্ম অপরে শেখায়। নিজে আচরণ করে দেখিয়েছেন। তিনি পুরীতে ছিলেন, 24 বছর পুরীতে ছিলেন মহাপ্রভু। তো সেই পুরীতে থেকে উনি, পুরী ধামে থেকেও তিনি একাদশী তিথি পালন করে দেখিয়েছেন যে না, একাদশীর দিনে অন্ন গ্রহণ করা উচিত নয়। এরকম কিছু মতান্তর রয়েছে। কিছু বৃন্দাবনের বাবাজিরা বলে যে প্রসাদ যদি আমাদের হাতে আসে সামনে, তৎক্ষণাৎ গ্রহণ করতে হয় প্রসাদ, কারণ হচ্ছে এত দুর্লভ। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো এই প্রসাদ খুব মূল্যবান, কৃষ্ণ প্রসাদ। তাই হাতে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে আস্বাদন করতে বলছে। কিন্তু সেই প্রসাদ যদি একাদশীর দিন আসে কি করব? সেটাকে মস্তকে ধারণ করে আমাদেরকে রাখতে হয়, পরবর্তী দিনে গ্রহণ করব, কারণ একাদশী সেদিনকে আমাদের পালনীয়। গৌড়ীয় বৈষ্ণবেরা, এমনকি স্বয়ং মহাপ্রভু তিনিও পালন করে দেখিয়ে দিয়ে গেছেন, আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন যে আমাদেরকে একাদশী তিথি পালন করতেই হবে সনাতন উপকারে। তো এরকম কিছু কিছু মতান্তর থাকে, আমাদের হয়তো এরকম হতে পারে। কিন্তু আমাদের ইস্কন থেকে যে শিক্ষা লাভ আমরা করেছি, বা গৌড়ীয় বৈষ্ণবদের মাধ্যমে, যে একাদশী তিথি আমাদেরকে পালন করতেই হবে। একাদশী তিথির দিন কোনো রকম কোনো পঞ্চশস্য গ্রহণ করা যাবে না, ত্যাগ। তো এইভাবে আমাদেরকে করতে হয়। তা সেই একাদশী তিথি এতটাই পালনীয় যে আমাদের যত রকমের পাপ রয়েছে, এই জন্মে যা পাপ আছে সেসব পাপগুলি তো সব ক্ষয়ে যাবে। যা করেছি বা পূর্বকৃত অনেক পাপ রয়েছে, সেই পাপগুলো নষ্ট হয়ে যায় একাদশী তিথি পালন করলে। তো সেই এত পবিত্র একাদশী, সমস্ত পাপ নাশিনী। কারণ আমি সেই দিনকে ক্লাসে বলেছিলাম না, যে একাদশী তিথি করার ফলে নরক থেকে সমস্ত যত পাপীরা ছিল, যারা নরক যন্ত্রণা ভোগ করছিল, তারা সবাই উদ্ধার পেয়ে গেল। নরক এখন ফাঁকা, নরকে ফাঁকা, যমরাজের কাজ নেই,
যমরাজের সময় বেরোচ্ছে না, কি করবে? যমরাজ তো নরকে বিচার টেচার করে। এখন নরকে যারা যন্ত্রণা ভোগ করছে, বলছে একাদশী তিথি যারা পালন করবে তারা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবে। ব্যাস, সকলে এখন সে একাদশী তিথি পালন করতে থাকলো নরকে থেকেই। তো কি হলো, সবাই নরক যন্ত্রণা থেকে মুক্তি। এখন নরক পুরো ফাঁকা, যমরাজ তো কাজকর্ম নেই, ব্যবসা চলছে না। এদিকে পাপ পুরুষ আছে, পাপ পুরুষকে ভগবান সৃষ্টি করেছে। পাপ পুরুষ মানে বলেন একে একে পাপে ধরেছে, পাপে লেগেছে বলি না আমরা। তো পাপ পুরুষটা হচ্ছে ঠিক সেরকম জিনিস যে তার আপাত মস্তক পা থেকে মাথা পর্যন্ত পাপে ভর্তি। পিতৃহত্যা, মাতৃহত্যা, যত রকমের জঘন্য ব্রহ্ম হত্যা, যত পা থেকে মাথা পর্যন্ত এক একটা জায়গাতে এক একটা পাপ অবস্থান করছে তার। তো সেই পাপ পুরুষ তখন আর কারোর মধ্যে প্রবেশ করতে পারছে না। একাদশী তিথি যারা করছে তাদের ভেতরে আর পাপ ঢুকতে পারছে না, প্রবেশ করতে পারছে না। একাদশী এবারে কি হচ্ছে, পাপ পুরুষ কি হয়েছে, যখন সে কোথাও স্থান পাচ্ছে না তখন তার অবস্থা খুব খারাপ। সে তখন ভগবানের কাছে গেছে, কৃষ্ণের কাছে। যখন ভগবানের কাছে গেছে তখন পাপ পুরুষের অবস্থা একদম শীর্ণ ক্ষীর্ণ, একদম মানে একদম চলতে পারছে না কোনো রকমে আর কি। সেই বয়স্ক মানুষের থেকে আরো দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, কেউ পাপ করছে না, তাকে কেউ গ্রহণ করছে না। মানে একটা মানুষকে যদি অনেকদিন যদি খাবার দাবার না দেওয়া হয় তার অবস্থা কি হবে, একদম অপুষ্টিতে ভুগছে। সেই কোনো রকম সোজা হতে পারছে না, কোনো রকম লাঠি নিয়ে ঘুড়ি মেরে মেরে কোনো রকম ভগবানের কাছে গেছে। ভগবান বলছে এ কি অবস্থা তোমার পাপ? তখন ভগবানের কাছে পাপ পুরুষ বলছে, কাতর কণ্ঠে বলছে, হে ভগবান, আপনি তো আমাকেও সৃষ্টি করেছেন। তো হ্যাঁ, তোমাকে সৃষ্টি করেছি। তো আপনি যে বললেন যারা একাদশী তিথি পালন করবে তারা সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো সবাই পাপ থেকে মুক্ত, আর কেউ আমাকে গ্রহণ করছে না, কেউ পাপ করছে না। তো আমি কারোর ভেতরে আর অবস্থান করতে পারছি না, তাহলে আমার কি উপায়, আমি কি করে জীবন ধারণ করব? তখন ভগবান ভাবলো, ঠিক আছে, তো উপায় কি না, একাদশীর দিনে যারা যারা পঞ্চরবি শস্য গ্রহণ করবে সেই পঞ্চরবি শস্যের মধ্যে তুমি অবস্থান করবে, যারা যারা গ্রহণ করবে তাদের ভেতরে ঢুকে যাবে। এইটা কিন্তু পাপ পুরুষকে ভগবান বলেছে। তো একাদশী তিথিতে যারা যারা সেই পঞ্চরবি শস্য গ্রহণ করবে তারা কিন্তু পাপ ভক্ষণ করবে। কিরকম, একটা অন্নদানা গ্রহণ করলে কি হবে, একটা গরুর গায়ে যতগুলি লোম তত তত পাপ শরীরে প্রবেশ করবে। ঠিক আছে, সেই জন্য একাদশী তিথিতে আমাদেরকে এই সমস্ত পঞ্চরবি শস্য অন্ন বর্জন একদম। তো এমন প্রশ্ন হতে পারে যে যাদের চালের দোকান আছে, চাল ব্যবসা করে, তাহলে তারা কি করবে? তাহলে কি দোকান বন্ধ রাখবে? না, করতে পারবে, সে করতে পারবে। সে গ্রহণ করছে না, বিক্রি করতে পারছে। আবার অনেকে বলা যায় যে প্রভু, যে আমি তো বাড়ি, অনেক মাতাজি বলে যে প্রভু বাড়িতে আমি একা, বাড়ির আর কেউ ভক্ত নয়, আমি একাই একাদশী ব্রত পালন করি, আর কেউ করে না। তাহলে আমি কি, তাদেরকে আমাকে তো রান্না করে দিতে হবে, তাহলে কি করে কি করব? সেক্ষেত্রেও নির্দেশ দেওয়া আছে যে হ্যাঁ, করা যাবে। কারণ ও নিজে একাদশী করছে নাকি, নিজে একাদশী করছে, কিন্তু আর বাড়ির 5 জন মেম্বার করছে না, তাদেরকে অন্য রান্না করে দিতে হচ্ছে। কিন্তু যদি না দেয় তাহলে অশান্তি করে তার একাদশীটাও বন্ধ করে দেবে নাকি। এর জন্য করা যাবে, প্রতিকূলতা থাকা সত্ত্বেও রন্ধন করা যাবে। তো এইভাবে করা যায়। কিন্তু সব থেকে শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সেই দিনকে আমরা একদম পুরোপুরি ভাবে ডিটাচ থাকবো। আর একাদশী হচ্ছে উপবাস। উপবাস কথার অর্থ জানেন কেউ? উপবাস কথার অর্থ উপবাস কথার অর্থ উপবাস কথা, উপবাস কথার অর্থ হচ্ছে, উপ মানে হচ্ছে নিকটে, বাস মানে বসবাস করা, নিকটে বসবাস করা। কার নিকটে বসবাস করা? ভগবানের নিকটে বসবাস করা। উপবাস কথার অর্থই হচ্ছে এটা। হরে কৃষ্ণ। তো উপবাস কথার অর্থই হচ্ছে এটা, উপ মানে নিকটে, নিকটে, আর বাস মানে বাস, বসবাস করা মানে থাকা, অবস্থান করা। তো কার নিকটে অবস্থান করতে হবে? ভগবানের নিকটে। তাহলে সেই দিনকে আমরা সমস্ত কিছু কর্ম পরিত্যাগ করে, আহার কম করে, শাস্ত্রে কিন্তু এরকম বলা আছে, একাদশী তিথি মানে এই নয় যে একাদশীতে অন্ন পাওয়া যায় না, বাকি সব পাওয়া যায়, মানে একদম ভুরি ভোজন করে নাও ঢেরে, এরকম নয়। একাদশী তিথিতে দিবারাত্র একদম নিদ্রা এবং উপবাস পুরোপুরি ফুল, এটা কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে। কিন্তু কি হয়, কলিযুগের মানুষ তো অন্নগত প্রাণ, অন্ন না পেলে মারা যাবে, অন্নের মধ্যে প্রাণ নিক্ষেপ করা আছে। তো অন্ন না খেলে বাঁচতে পারবে না। তো সেই রকম অন্নের পরিবর্তে কিছু গ্রহণ করে যাতে করে জীবন ধারণ হয়, সেই জন্য পন্থা দেওয়া হয়েছে। কিন্তু তাই বলে এই নয় যে একদম গলা অবধি পাবো, তা নয়। যতটা পারা যায় কম করে পেতে হবে। দুপুর 12টা পর্যন্ত চেষ্টা করলাম আমরা নির্জলা থাকার, তারপরে হয়তো একটু অনুকল্প পেলাম,
চেষ্টা করতে হবে থাকার। কারণ উপবাস কথার অর্থই হচ্ছে এটা, ভগবানের নিকটে বাস করা। ভগবানের নিকটে আমি যখন থাকবো তখন আমার অহংকার প্রকাশ করা যাবে না, জোরে কথা বলা যাবে না, ঔদ্ধত্য প্রকাশ করা যাবে না, অন্য কোনো কিছু চিন্তা করা যাবে না, পরনিন্দা পরচর্চা অন্য কিছু চিন্তা করা যাবে না। তো সেক্ষেত্রে কি হয়, আমাদেরকে ভগবানের নিকটে বসবাস করে আমাদের দেহ, মন এবং যে সমস্ত ইন্দ্রিয়গুলি রয়েছে সেই ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হয়। ইন্দ্রিয়গুলি কি করে সংযত হবে? যদি একটা মানুষকে একদিন বা দুদিন যদি না খেতে দেওয়া হয় বা ঘুমাতে না দেওয়া হয়, তাহলে সে পারবে? কর্ম করতে পারবে? উদ্যম থাকবে? থাকবে না। ঠিক সেরকম আমাদেরকে একাদশী তিথিতে উপবাসের কি হয়, উপবাসের দিনে আমাদেরকে স্বল্প আহার বা আহার না করলে কি হবে, আমাদের শরীরের সমস্ত যে ইন্দ্রিয়গুলি রয়েছে ইন্দ্রিয়গুলি নিস্তেজ হয়ে যাবে। আর নিস্তেজ হয়ে গেলে তখন ইন্দ্রিয়গুলি আমাদের আর অন্য কোনো কথা বা অন্য কোনো কার্যে মানে লিপ্ত হবে না বা পরিচালিত হবে না। সেক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিসের উপরেই কনসেন্ট্রেশন হবে, ঠিক আছে, মানে মনোসংযোগ হবে। তো সেক্ষেত্রে আমরা তখন ভগবানের চরণে আমাদের মনকে নিক্ষেপ করতে পারবো। সেই জন্য উপবাসের দিন কিন্তু এইভাবে আমাদেরকে উপবাস করতে হয়। না আমাদের কি হয় যে আমাদের ভক্ত ঘরে দেখা যায়, অনেক জায়গায় ছোট ছোট ছেলে টেলে আছে, হ্যাঁ, যে বাচ্চা রয়েছে না, ভক্ত ঘরে দেখা যায় কি হয়, মা বলবে যে দেখ বাবা, কাল তো একাদশী আছে, কাল তো অন্ন পাবি না, তাতে একটু বেশি বেশি করে খেয়ে নে, অন্ন টন্ন যা আছে মা একটু বেশি বেশি করে খাইয়ে দেয়, কাল একাদশী, ছেলে অন্ন পাবে না। তো সেক্ষেত্রে আজ একটু পনির টনির নানা রকম কিছু রন্ধন করে ছেলেকে ভালো করে খাওয়াচ্ছে। বেশ, সেই দিনটা গেল, ঘুমালো, সকাল হলো একাদশী তিথি। তো একাদশী তিথিতে মা কিন্তু সকাল থেকে ভোরে ওঠার থেকে শুরু করে দিয়েছে ছেলের জন্য রন্ধন করতে। ভগবান খাবার কথা ছেড়ে দেন, ছেলের জন্য রন্ধন হচ্ছে। কিরকম? ছেলেকে বলছে দেখ বাবা, আজকে তো একাদশী, আজকে তো অন্ন টন্ন কিছু পাবি না, খেতে পাবি না, তো এইসব জিনিসগুলি করা হয়েছে, এইগুলি খা, পেট ভরে খা, একদম কম করে খাবি না, একদম পেট ভরে খা। একাদশী তিথি এইভাবে পার করলো। দ্বাদশী তিথি উপস্থিত, পরদিন মা বলছে দেখ বাবা, কাল তো একাদশী ছিল, অন্ন পাসনি, তো আজ তো দ্বাদশী, আজ পেট ভরে খা বাবা, একটু অন্নটা শান্তি করে খা। বুঝা যাচ্ছে? তাহলে একাদশী আগের দিনও মা জোর করে খাওয়াচ্ছে যে কাল একাদশী উপবাস আছে, অন্ন পাবি না, আজ বেশি করে খা। একাদশীর দিন বলছে আজ অন্ন নেই, এই খাবারগুলি একটু বেশি করে খা, সাবুর পোলাও বা আরো বাদামের ঘুগনি, আরো পকোড়া টকোড়া নানা রকম রয়েছে, এগুলো বেশি করে খাও। এগুলো বেশি করে খাওয়াচ্ছে। পরদিন দ্বাদশী, সেই দিনকে মা বলছে কাল একাদশী অন্ন পাসনি, আজকে একটু বেশি করে অন্ন পা, নানা রকম মানে সুকতা শাকাতি নানা রকম রন্ধন করে ছেলেকে দিচ্ছে। তাহলে উপবাসটা হলো কি করে? উপবাসটা হচ্ছে কি করে? হ্যাঁ, উপবাসটা হচ্ছে কি না, আমাদের এই চেতনাটা চলে এসছে যে উপবাস কথার একাদশী মানে, ঠিক আছে, আমরা এগুলো নতুন ভক্তদের ক্ষেত্রে বলি, ঠিক আছে, যে একাদশী তারা প্রথমে উপবাস করতে পারে না প্রভু, সেক্ষেত্রে বলা হয় ঠিক আছে, উপবাস পঞ্চশস্য বাদ দিয়ে এইগুলি গ্রহণ করে আপনি পেতে পারেন, এগুলি গ্রহণ করুন। এগুলি তাদের প্রথম প্রাথমিক ক্ষেত্রে প্রভু, এগুলো যারা একটু উন্নত পর্যায়ের ভক্ত হয়েছে তাদের ক্ষেত্রে নয়। তারা যদি সেই একই জিনিস ধরে থাকে তাহলে কিন্তু মুশকিল আছে, তাহলে ভক্তিতে উন্নতি করতে পারবে না। তাদের ক্ষেত্রে কিন্তু এগুলি করতে হয়। তারা প্রথমে দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকুক, নির্জলা অভ্যাস করুক, তারপরে আস্তে আস্তে পুরোটাই অভ্যাস করবে, এইভাবে করতে হয় অভ্যাস। তো একাদশীটা এখন ফ্যাশনে দাঁড়িয়ে গেছে। ফ্যাশন, যে আমি একাদশী করেছি অহংকার করে বলে, গর্ব করে বলে যে আমি একাদশী করেছি, ফ্যাশনে দাঁড়িয়ে গেছে। একাদশী করেছে, হ্যাঁ কাল একাদশী ছিল, আপনি না জিজ্ঞাসা করলো প্রভু কাল একাদশী করেছিলেন তো, জিজ্ঞাসা মানে আপনাকে জিজ্ঞাসা করুন যে তুমি করেছিলে কি না, ঠিক আছে, এরকম ব্যাপার হয়ে গেছে, ফ্যাশনে দিয়েছে। তো একাদশীটা ফ্যাশন নয়, কিন্তু এটা একটা একাদশী তিথি। ওই জন্য বলা আছে না যে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, যত্নে পালন করতে হবে। মাধব তিথি এটা, এবং ভক্তির জননী, এখান থেকে ভক্তির জন্ম হয়, তাই সেটি আমাদেরকে খুব যত্ন সহকারে পালন করতে হবে। আর কৃষ্ণ বসতি ভাবি পরম আদরে বলি। তো কৃষ্ণ বসতি বলি, একমাত্র যেখানে কৃষ্ণ বসবাস করছেন সেই জায়গাটা একমাত্র বসতি, বাস করার উপযুক্ত স্থান, বাকি অন্য কোনো স্থান বসবাসের উপযুক্ত নয়। কারণ সেই সমস্ত জায়গাতে সর্বক্ষণ বিপদ এবং সর্বোপরি কলি অবস্থান করছে। কলির কাজ হচ্ছে কলহ বিবাদ সৃষ্টি করা, হ্যাঁ, একে অপরের প্রতি বিদ্বেষ ভাব তৈরি করা, এটা কলির কাজ। তো সেই জন্য আমাদেরকে কলির হাত থেকে বাঁচতে গেলে সর্বক্ষণ ভগবানের স্মরণে থাকতে হবে। কৃষ্ণ স্মৃতি, কৃষ্ণ বিস্মৃতি হলে হবে না, কৃষ্ণ স্মৃতি থাকতে হবে। আর এইভাবে কৃষ্ণ বসতি, এবং আমাদের একটা পঞ্চাঙ্গ ভজন রয়েছে, মহাপ্রভু নির্দেশ দিয়েছেন পঞ্চাঙ্গ ভজন। কিরকম? যে সাধু সঙ্গ, প্রথম হচ্ছে সাধু সঙ্গে শ্রবণ, প্রথম সাধু সঙ্গ, তারপরে দ্বিতীয় হচ্ছে শ্রবণ, ভজন কীর্তন শ্রবণ, ভাগবত কথা শ্রবণ,
তৃতীয় হচ্ছে মথুরা মণ্ডলে বাস, মথুরা মানে যে কোনো ধাম বাস, মথুরা যেহেতু ধাম তাই মথুরা বলা হয়েছে, ধাম বাস। এবং পঞ্চম হচ্ছে শ্রদ্ধার সহিত ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা। তো আমাদেরকে এই সাধু সঙ্গ, প্রথম সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করলে কি হবে? সাধু সঙ্গ করলে আমাদের হরিনামে রুচি আসবে। কেন সাধু সঙ্গ করলে আমাদের হৃদয়ে যে অনর্থ রয়েছে, অনর্থ, সে অনর্থগুলি নিবৃত্তি হবে। অনর্থ মানে কুটিনাটি নানা রকম হৃদয় পরিষ্কার নেই আমাদের, অপরিষ্কার হৃদয়। তো সেই হৃদয় দিয়ে আমরা ভগবানের নাম করতে পারবো না, আমাদের চেতনা জাগবে না। তো সেই জন্য সাধু সঙ্গ করার মাধ্যমে সাধুরা সে আমাদের হৃদয়কে পরিশোধিত করে দেবে। তখন আমরা সেই হৃদয়ে ভগবানের সেই দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। তখন আমাদের হৃদয় পরিশুদ্ধ হয়ে ভগবানের নামে মনোনিবেশ করবে। তারপরে কি হবে? তখন আমাদের ভগবানের প্রতি প্রেম ভক্তি, শ্রদ্ধা ভক্তি জাগবে। তখন আমরা ভগবানের সেই সমস্ত স্থানগুলি, যে লীলাস্থলীগুলি রয়েছে, সেই সব ধামে যাব, ধামে বসবাস করব। কিন্তু আমরা অনেকে বলি, আমাদের অনেকে ভক্তদের মধ্যে দেখা যায়, বা যারা নতুন ভক্ত হয়েছে বা যারা ভক্ত হয়নি, সহজে টাইপ, তারা এসে বড় করে বড়াই করে বলে তারা কি, যে আমি বৃন্দাবনে গেছি, পুরী গেছি, এখানে গেছি, সেখানে গেছি, এই দেখেছি, ওই দেখেছি, দুটো একটা বলে দেয়। যখন বলা হয় যে এইটা দেখেছেন, না বাবা অনেক তো দেখলাম, তো কোনটা কি এখন কি করে বলি, মনে তো নেই। দেখেছি গেছি, কিন্তু এত কি মনে আছে? তাহলে তুমি কিভাবে গেলে? তাই সেই সব স্থান যেগুলি ধাম দর্শন, সেই স্থানগুলি, সেই ধাম দর্শন করতে হয় আমাদের কি দিয়ে? কি দিয়ে? কান দিয়ে দর্শন করতে হয়। সবাই বলবে প্রভু কি পাগল নাকি, কান দিয়ে কি করে দর্শন হবে? দর্শন তো চোখ দিয়ে হবে, কান দিয়ে কি করে দর্শন হবে? কিন্তু হ্যাঁ, কান দিয়ে দর্শন করতে হবে, কান দিয়ে। কারণ সেই ধামে গিয়ে শুধু দেখলে হবে না। আমাদের চোখের বৈশিষ্ট্য এমন, আমরা যতক্ষণ কোনো বস্তুকে এই দৃষ্টির মধ্যে দেখবো ততক্ষণ তাকে আমরা মনে রাখতে পারবো। দৃষ্টিশক্তি যখনই আড়াল হয়ে যায় না, আস্তে আস্তে সেটা আমাদের বিস্মৃতি হয়ে যায়, আমরা ভুলে যাই। তাই কান দিয়ে দর্শন করতে হয়, চোখ দিয়ে নয়। কিন্তু কোন দিয়ে হবে? কান দিয়ে। কারণ কান দিয়ে দর্শন করা কি করে? ঠিক, কান দিয়ে শুনতে। তাই শাস্ত্রে রয়েছে, গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেই সব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেই সব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। গৌর বলতে মহাপ্রভু যেসব স্থানগুলি উনি ভ্রমণ করেছেন, যেসব স্থান পুরী, বৃন্দাবন, মথুরা, যেখানে যেখানে মহাপ্রভু গেছেন, সেই সব স্থানগুলি হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। ভক্ত সঙ্গে সেই সব স্থানগুলি দর্শন করতে হবে, নচেৎ কোনো ফল লাভ হবে না। আর যদি 100 বারে কেউ বৃন্দাবন যায়, 100 বারে পুরী যায়, কোনো ফল লাভ নেই, কোনো লাভ নেই, যতক্ষণ না ভক্ত সঙ্গে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। কারণ ভক্ত সঙ্গে গেলে সেই ধামের মাহাত্ম্য সেই ভক্তরা সেখানে বর্ণনা করবে। তখন সেই ধামে গিয়ে সেই ধামের মাহাত্ম্য কানের শ্রবণ করার মাধ্যমে আমরা দর্শন করব, সেটি হবে দর্শন, সেটি হবে দর্শন। নচেৎ কিন্তু কোনো দর্শনের ফল লাভ হবে না। তাই এটাকে বলা হচ্ছে কান দিয়ে দর্শন করা। কারণ প্রত্যেকটা বৃন্দাবন তো এক জায়গায় নেই, অনেক জায়গায় আছে, ভগবান অনেক জায়গায় লীলা বিলাস করেছে। তো সেই প্রত্যেকটা জায়গায় গিয়ে সেই জায়গায় বসে সেই ধামের যখন বর্ণনা অনুভব করবো, আমরা শ্রবণ করবো না, তখন আমাদের হৃদয়ে সেই ভাব জাগবে, আমাদের চোখের সামনে সেইটা ভেসে উঠবে যে কৃষ্ণ এখানে এইভাবে তার খেলা করেছে, বা এইভাবে তিনি এই করেছেন, আমাদের সামনে ভেসে উঠবে। তখন আমরা সেটিকে অনুভব করে খুব হৃদয়ে আনন্দ পাবো। আর যখন হৃদয়ে আনন্দ পাবো, তখন সেটা আমাদের হৃদয়ে গেঁথে যাবে বিষয়টা, আর জন্ম জন্মান্তর আর ভুলবো না। সেই জন্য কান দিয়ে শ্রবণ করতে হয়। সেই জন্য মহাপ্রভু ওই জন্যই ভজনে মহাজনেরা লিখছেন যে গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেই সব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। সেই জন্য সমস্ত ধাম যেতে গেলে আমাদেরকে ভক্ত সঙ্গে যেতে হবে, একা একা গেলে কোনো ফল লাভ হবে না। হ্যাঁ, যদি তুমি জেনে থাকো, যদি আমরা জেনে থাকি সেই ধামের বর্ণনা গেছি, কোনো ভক্তের সঙ্গে 2 বার 1 বার গেছি, বর্ণনা জেনে গেছি, ঠিক আছে, তখন আমি গেলাম বেড়াতে, সে আলাদা কথা। আমি সেই ধাম দর্শন করতে গেলাম, আলাদা কথা। কিন্তু আমাদেরকে সেই ধামের সম্পর্কে পূর্ণভাবে জানতে গেলে, রস আস্বাদন করতে গেলে আমাদেরকে ভক্তের সঙ্গে গিয়ে সেই ধামের কথা, মহিমা কথা শ্রবণ করতে হবে। তো এইভাবে মহাপ্রভু সেই সব স্থানগুলি ভ্রমণ করেছিলেন। তারপর আরো বলা হচ্ছে, মৃদঙ্গ বাদ্য শুনিতে
মন অবসর সদা যাচ্ছে। তো যারা ভক্ত হবে না, তারা শুধু এইসব ভাবনা করবে, এইসব চিন্তা করবে, ঠিক আছে? হ্যাঁ, মানে কোন রকম কপটতা তাদের হৃদয়ে থাকবে না, ছল ধর্ম, চিটিংবাজি ধর্ম থাকবে না, মানে দেখুনি ভাবটা থাকবে না, যে দেখাবো, অনেকে আছে না দেখানি ভাব, দেখায় বেশি, করে কম, দেখায় বেশি। তো এইগুলো কিন্তু কোনো ধর্ম নয়, ছল ধর্ম। এগুলো কপটতা, এগুলো হচ্ছে কপটতা, ছলনা। এইরকম ধর্ম করলে তো বহুজনাই করে এরকম। এরকম আমাদের তো গ্রামে অনেক রয়েছে সহজে, এরা বহুজনাই করছে, নামাবলী গায়ে নামাবলী দিয়ে 1 আঙ্গুলের সেবাও করছে, 2 আঙ্গুলের সেবা করছে, আবার 3 আঙ্গুলের সেবা করছে, আবার 5 আঙ্গুলের সেবাও করছে। এগুলো মনে রাখতে হবে সেবাগুলো কিরকম। 1 আঙ্গুলের সেবা, হ্যাঁ, 2 আঙ্গুলের সেবা, 3 আঙ্গুলের সেবা, হ্যাঁ, আর 4 আঙ্গুলের সেবাটা কি বললাম, 5 আঙ্গুলের সেবা। তো এইরকম সেবা করছে সকলে। তো তারা আবার গায়ে নামাবলী দিয়ে, গলায় তুলসী মালা দিয়ে, গায়ে নামাবলী দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে তাতে করে লাভ কি আছে? এতে করে লাভ কিচ্ছু নেই, এগুলো শুধু দেখাতে চাইছে, কিন্তু কোনো লাভ নেই। এরা ভণ্ড সাধু, এরা সাধু নয়, এরা ভণ্ড, এরা কপটতা, এরা প্রতারক, এরা প্রতারণা করে, এরা কিচ্ছু জানে না, প্রতারণা। তো এইরকম ভক্ত যেন আমাদের না হয়। তাই প্রভুপাদ বলছেন, আমার ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ বলেছেন যে আমার কোয়ান্টিটি চাই না, আমার কোয়ালিটি চাই। কি বলছে? কোয়ান্টিটি চাই না, চাই কোয়ালিটি। যে আমার গাদা গাদা ভক্ত চাই না, আমার কোয়ালিটি চাই। মানে 1000টা তারার থেকে একটা চাঁদই যথেষ্ট আলো বিকিরণ করার জন্য, নাকি? 1000টা তারা থাকা ভালো না একটা চাঁদ থাকা ভালো? ঠিক সেরকম ব্যাপার। সেই জন্য আমাদের প্রত্যেক ভক্তকে কোয়ালিটি থাকতে, প্রত্যেক ভক্তের কোয়ালিটি থাকতে হবে, কোন রকম কপটতা থাকলে চলবে না। আর ভক্ত হওয়া বড় শক্ত, কারণ হৃদয়ে কোনো বিদ্বেষ ভাব রাখা যাবে না, দৈন্য ভাব রাখতে হবে সবার ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে দৈন্য ভাব। এক ভক্ত আরেক ভক্তকে দেখলে আমাদের ভেতরে দৈন্যতা রাখতে হবে। হ্যাঁ, তো এইভাবে ভক্তরা যখন তাদের কোনো জড়জাগতিক কোনো বাসনা বা মনোবাসনা থাকে না, হয়তো তারা সংসারের মধ্যে আবদ্ধ, স্ত্রী পুত্র সন্তান মাতা পিতা সকলে থাকে, তারা তাদের ভরণ পোষণ করে, কারণ তাদের সেটা কর্তব্য। সেই কর্তব্য পরায়ণ হয়ে তারা কর্তব্য পালন করে মাত্র, কিন্তু কোনো আসক্তি রাখে না। কারণ আসক্তি রাখলে চলবে না, কারণ আসক্তি আমাদেরকে কেবলমাত্র ভগবানের উপর আসক্তি করতে হবে, ভগবানের উপর আসক্তি রাখতে হবে। কারণ মন একটা, সবাইকে দেওয়া যায় না, একজনকেই দেওয়া যায়। এইভাবে ভাগ করতে করতে, তাই আমরা জানি না আমাদের কিসে আসক্তি, আমরা কেউ বলতে পারবো না আমাদের আসক্তি কিসে। কিন্তু একটা মজার বিষয় আছে এখানে, কিরকম, আমাদের যখন মৃত্যুর সময় হয়, এটা শাস্ত্র বর্ণনা করছে না, এটা বিজ্ঞান পর্যন্ত বলছে যে মৃত্যুর সময়, মৃত্যু হওয়ার পরেও আমাদের ব্রেন কিন্তু জীবিত থাকে অনেকক্ষণ, থাকে না? মৃত্যু হয়ে যাওয়ার পরেও আমাদের ব্রেন অনেকক্ষণ জীবিত থাকে, কিন্তু ব্রেন কাজ করতে থাকে, থাকে না প্রভু? হ্যাঁ, তো সেই জন্যে আবার শাস্ত্রে সে কথাই বলছে, মৃত্যুর সময় আমরা সারা জীবন কি করেছি, কি করলাম, ঠিক এই সিনেমার মতো না সামনে ভেসে উঠবে। এখন অবাস্তব লাগতে পারে বিষয়টা, কিন্তু এটা সত্য ঘটনা। মৃত্যুর ঠিক সেই মুহূর্তে যখন আমাদের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, চোখে অন্ধকার দেখি, কণ্ঠ রুদ্ধ হয়ে যায় কেন বলতো? তখন কষ্ট হয়, যমদূতগণ আসে, তখন তাদেরকে দেখে আমি পরিবার পরিজনকে তো দেখতে পাবো, তখন চিৎকার করে বলতে পারবো যে এই এসছে, ওই এসছে, সে এসছে, এরকম তার বর্ণনা দেবো। সেটা যদি না বলতে পারি, সেই জন্য আগে যমদূতরা এসে কণ্ঠটাকে রুদ্ধ করে দেয়, ঘর 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 ঘর, যাই বলতে যায় খালি ঘর ঘর আওয়াজ বেরোয়, যেটাই বলতে যাবে শুধু ঘর ঘর, আর কোনো আওয়াজ হবে না, ঠিক আছে? আর তখন চোখে অন্ধকার, কানে কিন্তু সব শুনতে পাচ্ছি, চোখে অন্ধকার। তখন শুধু সঙ্গী হবে আমাদের ওই নিঃশ্বাসটুকুই সঙ্গী থাকবে, কতক্ষণে বেরিয়ে যাবে ততটুকু সময় আমাদের অবস্থান। তো সেই সময় আমাদের সমস্ত সিনেমার রিলের মতো সমস্ত কিছু সামনে ভেসে উঠবে, সারা জীবনে আমরা কি কি করলাম, কি কি করেছি, তখন আফসোসটা হবে। তখন, তার আগে আফসোস হবে না, তখন হবে আফসোস যে কি করলাম, কি করতে এসেছিলাম আর কি করে গেলাম, তখন মনে হবে, ঠিক আছে? সেই মনে হবে। আর যেটিতে বেশি আসক্তি হবে আমাদের না, এই যেতে যেতে সেটা ফট করে সামনে দাঁড়িয়ে যাবে, যেটি আসক্তি সেটা চট করে সামনে ব্রেন এসে দাঁড়িয়ে যাবে আমাদের। তো দাঁড়িয়ে যাওয়া মানে সেই আসক্তিটা দেখে আমাদের মৃত্যু হবে, আর মৃত্যু হলেই তখন আমরা সেই অবস্থা প্রাপ্ত হব। যেমন ভরত, মহারাজ ভরত কি হয়েছিল, উনি জঙ্গলে শিকার করতে গেছিলেন, শিকার করতে গিয়ে দেখছে কি একটা হরিণ বাচ্চা ছুটে বেড়াচ্ছে,
এবং ওকে তাড়া করেছে। তো সে হরিণ বাচ্চাটিকে উনি বাঁচিয়েছেন, ছোট্ট বাচ্চা তো তাকে রক্ষা করে নিজে গৃহে নিয়ে এসেছে, গৃহে নিয়ে এসে তাকে লালন পালন করেছে, ছোট থেকে খুব স্নেহ করে সন্তানের মতো পালন করেছে কিন্তু। আর মহারাজা ভরত খুব বড় ভক্ত ছিলেন, খুব বড় ভক্ত ভগবানের, জড়জাগতিক কোনো ওনার ব্যাপারই ছিল না। কিন্তু ওই হরিণ শাবকটিকে নিয়ে এসে তাকে ছোট থেকে যত্ন করে বড় করলেন, কিন্তু মৃত্যুর সময় না ওই হরিণ শাবকের কথাটি মনে পড়ে গেছে। কারণ ওই ছোট থেকে লালন পালন করেছে তো, তার প্রতি আকর্ষণ হয়ে গেছে, তার প্রতি আসক্তি হয়ে গেছে হরিণ শাবকটির ওপর। তাই মৃত্যুর সময় সেই হরিণ শাবকটির কথা তার মনে পড়েছে। ওই মৃত্যুর সময় যখন কি হয়েছে, ওইভাবে সমস্ত যখন দৃশ্য ছবি আমাদের সামনে ভেসে উঠছে, সারা জীবনে কি করেছি আর যেটি আসক্তি সেটা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যায়, তো হরিণ শাবকের কথাটি এসে তার মাথায় দাঁড়িয়ে গেছে, ব্যাস সব শেষ। পরবর্তী জীবনে সে ওই হরিণ দেহ লাভ করলো, হরিণ দেহ লাভ করলো। তাহলে কি করে জানলো যে নিজে হরিণ দেহ লাভ করেছে? কারণ এই জন্মে সে ভালো মহাত্মা ছিল, ভালো ভক্ত ছিল, তাই সে পরবর্তী জন্মে যখন হরিণ দেহ লাভ করলো তখন সেই ভালো ভক্ত থাকার জন্য সে মনে করতে পারলো যে আগের জন্মে সে ভালো ভক্ত ছিল। হরিণ শাবকের প্রতি তার আসক্তি হওয়ার ফলে সে এই জড় শরীর আবার প্রাপ্ত হয়েছে। তাই তার নাম হয়ে গেল জড় ভরত, ভরত থেকে জড় ভরত। ঠিক আছে, তো সে হরিণ শাবকের প্রতি তার আসক্তি হওয়ার ফলে তার হরিণ জন্ম লাভ করলো পরবর্তী জীবনে, বুঝা যাচ্ছে? তাই আমাদের কোনটাতে আসক্তি সেটা আমরা নিজেরাও জানি না। তাই ওইভাবে মৃত্যুর সময় যখন সমস্ত কিছু আমাদের সামনে ভেসে উঠবে, তাই তখন যেটি সব থেকে আমাদের বেশি পছন্দ বা যেটিতে আমাদের আসক্তি সেটা আমাদের সামনে এসে আমাদের ব্রেনে এসে দাঁড়িয়ে যাবে চট করে। আর সেইটি তখন আমরা চিন্তা করবো, সেটির প্রতি আসক্তি, সেটি প্রতি আমাদের সেটাকে ছেড়ে চলে যাব, সেই জন্য দুঃখ হবে, সেই জন্য আমরা সঙ্গে সঙ্গে সেই তদ্রূপ সেরকম দেহ ধারণ করবো। সেই জন্য শাস্ত্রে বর্ণনা করছে, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। অন্তকালে মানে শেষের সময় যে আমাকে স্মরণ করে সে আমার ধাম প্রাপ্ত হয় বা আমার ভাবেই ভাবিত হয়। তাই আমাদেরকে আসক্তি রাখতে হবে কার প্রতি? ভগবানের প্রতি। ভগবানের প্রতি আসক্তি রাখতে হবে, আর কার প্রতি আসক্তি রাখা চলবে না। কারণ ভগবানের প্রতি যদি আমরা আসক্তি রাখবো তাহলে মৃত্যুর সময় ভগবানের কথাই আমাদের স্মরণে আসবে। ভগবান নিজে বলছেন। আবার অনেক কিছু মূর্খামি লোক আছে, তারা বলে যে ভগবানের কথা যে আমাদের আসক্তি হবে বা ভগবানের কথাতে যে আমরা আসবো, ভগবান যে আমাদের স্মরণে আসবে তাই শাস্ত্র অধ্যয়ন করলে জানতে পারবে ভগবান সেখানে বলেছে যে তোমরা যদি সারা জীবন আমার কথা স্মরণ করো, আমার চিন্তা করো, তাহলে আমি শেষের দিন তোমাদের স্মরণে আসবো। কিরকম? ধরুন সারা বছর কোনো ছেলে যদি স্কুল বা কলেজের ছেলে সারা বছর যদি পড়াশোনা ভালো করে, তাহলে কিন্তু সে বছরের শেষে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট বা ভালো ফল করতে পারবে। আর যদি ভালো পড়াশোনা না করে তাহলে কি করবে? ভালো রেজাল্ট পাবে? ভালো রেজাল্ট পাবে না। তদ্রূপ আমরা যদি সারা জীবন ভগবানের কথা চিন্তা করতে পারি তাহলে শেষের দিন ভগবান আমাদের স্মরণে আসবেই আসবে, আসবেই আসবে। কারণ ভগবান নিজে বলছেন কি, যে যদি তাই হয়ে থাকে, তোমাদের যদি এরকমই যদি অবিশ্বাস্যকর ঘটনা ঘটে থাকে। প্রভুপাদকে এরকম প্রশ্ন করেছিল একজন, যে আচ্ছা আপনারা তো সারা জীবন ভগবান ভগবান করে কাটাচ্ছেন, কি আছে গ্যারান্টি কি আছে যে ভগবান শেষের সময় আপনার স্মরণে আসবে, শেষের সময় আপনাদেরকে নিয়ে যাবে? তো প্রভুপাদ বললেন, ভগবান বলেছেন যে তোমরা যদি সেই সময় তোমাদের যে যন্ত্রণা হয়, মৃত্যু যন্ত্রণা, তোমরা যদি আমাকে ভুলেও যাও, আমি তোমাদের স্মরণে আসবো, নিজে আসবো, এসে তোমাদেরকে মনে করাবো আমার কথা। ভগবান নিজে বলেছেন, এর থেকে বড় কথা কি হতে পারে? প্রভুপাদ তাও ওনাকে বলছেন, আচ্ছা তুমি ভাবো, যে ব্যক্তি বলছে, তুমি ভাবো যে আমি না হয় সারা জীবন ভগবান ভগবান করলাম, শেষে ভগবান প্রাপ্তি আমার হলো না। তুমি যে সারা জীবন ভগবান ভগবান করলে না, এই যে নানা রকম ভাবে জীবনযাপন করলে, তুমি যদি শেষের সময় জানতে পারো মৃত্যুর পর যে হ্যাঁ ভগবান আছে, তখন তুমি কি করবে? তুমি সারা জীবন ऐशोआराम করলে, ভোগ বিলাসিতা করলে, দিয়ে মৃত্যুবরণ করলে, শেষের দিন তুমি জানতে পারলে যে ভগবান আছে, তখন তুমি কি করবে? কোনো উপায় আর থাকছে না। আর প্রভুপাদ বলছে, আমি যদি জানি যে ভগবান নেই আমি মানলাম, তবু তো আমি ভগবানকে নিয়ে প্রত্যেকটা দিন আমরা আনন্দ উৎসব নিত্য গীত করে আনন্দে কাটাচ্ছি দিনগুলি। আমাদের প্রতিদিন উৎসব, প্রতিদিন আনন্দ করে কাটাচ্ছি। কিন্তু তোমরা তো সেটাও পারছো না। তোমরা নানা রকম জরারোগে গ্রস্ত হয়ে গেছো, টেনশন, চিন্তা, নানা রকম বড় বড় ব্যবসা করছো, নানা রকম চিন্তা, ঘুমাতে পারছো না, শরীর রোগ ধরে যাচ্ছে, খেতেও পারছো না, যে টাকা ইনকাম করছো সে টাকা খেতেও পারছো না। তাহলে সেই রকম জীবনযাপন করে লাভ কি আছে? নয় কি? তাই সেই জন্য আমাদেরকে এইভাবে চিন্তা নিতে হবে।
যাতে করে আমরা ভগবানের সারা জীবন যেন ভগবানের কথাই চিন্তা করতে পারি, ভগবান কি যেন আমাদের সাধ্য বস্তু হিসাবে আমরা গ্রহণ করতে পারি। অন্য কোনো কিছুর প্রতি আসক্তি রাখলে চলবে না। সংসারে আছে স্ত্রী পুত্র সন্তান সব থাকবে, সবার যত্ন নেবো, এগুলো আমাদের কর্তব্য, আমরা কর্তব্য পরায়ণ কর্তব্য পালন করবো, কিন্তু আসক্তি ভগবানের প্রতি। কারণ শেষের দিন যেন আমাদের স্মরণে না এলেও ভগবান যেন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তাকে। হ্যাঁ, এই ভাবনাটা আমাদেরকে রাখতে হবে, সেইভাবে আমাদেরকে আগাতে হবে। কারণ দেখা যায় আমরা অনেকে জপ করি ভগবানের নাম, জপ করি বটে, কিন্তু কি হয়, জপ করতে করতে আমাদের অনেক বাসনা থাকে হৃদয়ে, অনেক জড় বাসনা। তো জপ করি আর সেই জড় বাসনার কথা চিন্তা করি, কিন্তু সেই বাসনার কথা চিন্তা করলেও কিন্তু সে ফল পেয়ে যাবে। জড় বাসনা যদি চিন্তা করে জপ করতে করতে কেউ, এই যে বহু রয়েছে জপ করছে, দেখছি ছাদটা হয়নি, যদি হয় ভগবান হরে কৃষ্ণ ছাদটা যদি হয়ে যায়, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম, একদম প্লাস্টার করে একদম বাড়ির গৃহপ্রবেশ ভগবান, এই হয় যদি, আমি বলছি উদাহরণ দিয়ে, কিছু মনে করবে না। তো এই হয় যদি চিন্তা করে না, চিন্তা করতে করতে জপ করে, ভগবান বাড়ি দিয়ে দেবে ভগবান। কারণ ভগবানের নাম করতে করতে চিন্তা, মানে ভগবানের কাছে আমরা জানাচ্ছি আমার আকাঙ্ক্ষা, আমার বাসনাটা জানাচ্ছি যে কি পৌঁছে আছে ভগবানের কাছে, কিন্তু পৌঁছে যাচ্ছে। এবার তুমি জড় বাসনা করছো না চিন্ময় বাসনা করছো, সেটা ভগবান দেখবে না। তুমি কি বাসনা করেছো সেটা সঙ্গে সঙ্গে তথাস্তু দিয়ে দেবে। কিন্তু যখন এই জড় বাসনাটা আপনি চাইছেন, ভগবান দিয়ে দেবে, কিন্তু তার থেকে দূরত্ব করে দেবে, তার থেকে দূরত্ব করে দেবে। তাহলে ভগবানের সঙ্গে থাকা ভালো না ভগবানের থেকে দূরত্ব হয়ে যাওয়াটা ভালো? কিরকম, মহাভারতের যুদ্ধ যখন হয়ে গেল, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়ে গেল, তখন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে রাজ্যভার দিয়ে দিল। এদিকে মহারাজ যুধিষ্ঠিরকে তার রাজ্য অভিষেক করিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিল। এরপর কুন্তী দেবীর কাছে প্রার্থনা করছে কৃষ্ণ কুন্তী দেবীর সম্পর্কে হয় পিসি ভাইপোর সম্পর্ক আছে একটা। তো এইভাবে তো শেষের দিনে, আর কুন্তী কিন্তু জানতেন যে কৃষ্ণ আমার ভাইপো হলেও তিনি পরম নিয়ন্তা, ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এটা উনি জানতেন। তো শেষের দিনে যখন কৃষ্ণ চলে যাচ্ছে, সবাইকে রাজ্যভার দিয়ে রথে উঠবে, ঠিক সেই মুহূর্তে সবার কাছে বিদায় নিচ্ছে, তখন কুন্তী দেবীর কাছে গিয়ে বিদায় নিচ্ছে যে তাহলে পিসিমা এরপর আমাকে বিদায় দেন, আমি আসি। তো পিসিমা এরপর আমাকে বিদায় দেন, তাহলে আমি আসি। তো কুন্তী দেবী তখন উনি মাথা নিচু করে ভগবানের কাছে, কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, বলছে বাবা তুমি তো চলে যাবে, আমি জানি তোমাকে ধরে রাখা যাবে না, তুমি চলে যাবে, অবশ্যই যাবে, তবে তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? তো প্রার্থনা, তখন উনি কুন্তী দেবী তার নিজের শাড়ির আঁচলটি বাড়িয়েছে এবং বলছে, আমি তোমার কাছে ভিক্ষা চাই। কি ভিক্ষা? না, তুমি যখন আমাদের অসময় ছিল, যখন আমাদের সঙ্গে কেউ ছিল না, যখন আমরা একা জঙ্গলে বসবাস করতাম, তখন সেই অসময়ের সময় তুমি আমাদেরকে এক সেকেন্ড আমাদের ছাড়নি, সর্বক্ষণ আমাদের সঙ্গে ছিলে, আমরা যেখানে ছিলাম যেভাবে ছিলাম কষ্টকর বা অবস্থাতেও তুমি আমাদের সঙ্গেই ছিলে। আজ আমাদের এত সুখ হয়েছে, রাজ্য ফিরে পেয়েছি, আজ এত ধন ঐশ্বর্য, আজ তুমি ছেড়ে চলে যাচ্ছ আমাদেরকে, আজ তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। তো এইরকম এই রাজ্য, এই এত ধন সম্পদ আমার চাই না, আমি ভিক্ষা চাই যে তুমি সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকো। এই জগতে যত দুঃখ কষ্ট আছে, বেদনা আছে, আমার এই ঝুলিতে তুমি সব দাও, আমি সেই ভিক্ষা করি তোমার কাছে। এই জগতে যত দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা আছে, আমি তোমার কাছে সেই সমস্তগুলি ভিক্ষা চাইছি, তুমি আমাকে সেইগুলি দাও। কারণ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকলে তবেই তুমি আমার কাছে থাকবে, সুখ থাকলে তুমি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি আমার কাছে থাকবে না। তাই দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা থাকলে তুমি আমার কাছে থাকবে। তাই যত জগতের দুঃখ যন্ত্রণা বেদনা আছে, তুমি আমাকে সেগুলি সব ভিক্ষার স্বরূপ দাও, দান করো। বোঝা যাচ্ছে এর থেকে কি? তাহলে বোঝা যাচ্ছে তাহলে ভগবান থাকে কোথায়? ভক্তের কাছে। জড় ঐশ্বর্য ধন সম্পদ যেখানে, সেখানে ভগবান নেই। তাই ভগবান একটা শ্লোকে বলছে না যে ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের অমৃত পানে উলটি না চায়। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, ভক্তের কাছ থেকে কেড়ে কেড়ে খাবে কৃষ্ণ, ছিনিয়ে খাবে, দেবে না, জোর করে খাবে, চুরি করে খাবে। হ্যাঁ, মহাপ্রভু যখন লীলা করছিলেন, তো খোলা বেচা হরিদাস বলে একজন নাম ছিল, তিনি ওই খোলা বিক্রি করতো, কি বলে, কলা,
কলা যেটাকে থোর বলা হয়, এগুলো হয় না, এগুলো বিক্রি করতো। আর মহাপ্রভু খেতে খুব পছন্দ করতেন, ঠিক আছে, খেতে খুব পছন্দ করতেন। আর উনি একদম একনিষ্ঠ বৈষ্ণব, ঠিক আছে, ছেঁড়া বস্ত্র পরিধান করতেন, মানে এত বৈষ্ণব, মানে কি বলবো, মানে বলার বাইরে। তো উনি কারোর কাছ থেকে 1 টাকা বেশি নিতেন না, 1 টাকা কম নিতেন না, যেটা দাম সেটা কিন্তু নিতেন। তো সেরকম কিন্তু বলতো যে এই টাকা কম নেন, হবে না, চলে যাও বাবা, এরকম ব্যাপার ছিল, একদম ন্যায্য সমস্ত কিছু। আর মহাপ্রভু ওনার কাছে গিয়ে খালি ওই নানা রকম আপনার কথা বাগবিতণ্ডা, হ্যাঁ, আবদার, উনি দেবে না আর উনি ছাড়বে না, এরকম ব্যাপার। কারণ মহাপ্রভু কেন করতো? পরম ভক্ত উনি, খোলা বেচা হরিদাস পরম ভক্ত, মহাপ্রভুর কৃষ্ণের পরম ভক্ত। তাই ভগবান, মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তাই ভগবান গিয়ে সেই ভক্তের কাছে টানাটানি হেঁচড়া হেঁচড়ি প্রত্যেকবার হাটে যায়, আর প্রত্যেকবার যতবার যাবে ততবার ওই করবে, উনি দেবে না আর ওই কেন দেবে না, এই দেবে না, নানা রকম বাগবিতণ্ডা, যত রকমের কথা আছে সেরকম বাগবিতণ্ডা করতো, টানা হেজরা ধরাধরি এইভাবে করতো। কারণ উনি ভক্ত, মহান ভক্ত। সেজন্য বলছে যে ভক্তের দ্রব্য বহু কারি কারি খায়। তো ভক্তের দ্রব্য দিতে চাইবে না ভক্ত, ভগবান জোর করে কেড়ে নিয়ে খাবে। বৃন্দাবনের গোপীরা যেমন, হ্যাঁ, যখন কৃষ্ণকে ভালোবেসে গোপীরা ডাকতে, এসো বাবা, কানা এসো, মাখন খাও, ননি খাও, খাবে না, খেত না কোনো রকম, তাদেরকে বিদ্রুপ করতো, নানা রকম কটু কথা শোনাতো, মুখ বেঁকিয়ে চলে আসতো। আবার পরক্ষণে তাদের বাড়িতে গিয়ে সেই ননিগুলি চুরি করে খেত, পরক্ষণে আবার সেই গোপীদের বাড়িতে গিয়ে চুরি করে খেত। কারণ কি? কারণ হচ্ছে সেই ভক্ত, তাদের উপর ভগবান কি করে আধিপত্য বিস্তার করতে চায়, ভগবান অধিকার স্থাপন করতে চায় ভগবান, তাই ছিনিয়ে খায়, চুরি করে খায়। এটা দেখাতে চেয়েছে যে তোমরা আমার ভক্ত, তোমাদের সঙ্গে আমার একটা অধিকার আছে, একটা সম্পর্ক আছে, তাই ছিনিয়ে খাচ্ছে, চুরি করে খাচ্ছে ভগবান, কেড়ে কেড়ে নিয়ে খাচ্ছে। তো ভগবানের সাথে এরকম সম্পর্ক, মধুর সম্পর্ক। হ্যাঁ, আর অভক্তের অমৃত, যারা অভক্ত সহজে পাটি দেখা যায় না, নানা রকম বাবা বিশাল কিছু ব্যাপার করে। অনেক ভাবে দেখবে, অনেক বড় লোক আছে, তাদের পয়সা বেশি, তারা মনে করে কি, হ্যাঁ, আমার এত টাকা, তাহলে কি করা যাবে, তো 2 নম্বর ইনকাম করেছে, কি করা যাবে, ভগবানের সবাই লাগিয়ে দিই কিছু টাকা, হ্যাঁ, নানা রকম ভগবান সবাই দিয়ে দিল, এই হ্যাঁ, এত টাকা দিলাম, ভগবান সবাই এনে দাও, সব লাগিয়ে দাও, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, ওইভাবে ভগবান গ্রহণ করবে না। অভক্তের অমৃত মানে উলটিনে চায়। অভক্তরা যদি অমৃত দান করে ভগবানকে, তার থেকে ভগবান ফিরেও চাইবে না, পেছন ফিরে চাইবে না। এ সম্পর্কে একটা সুন্দর বর্ণনা রয়েছে। একবার ভগবান দাপর যুগে ভগবান কি করেছে, একবার দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করেছে, কৃষ্ণকে, যে আমার বাড়িতে নিমন্ত্রণ, আপনার ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছে। তো নিমন্ত্রণ করেছে, দিয়ে গেছে, দিয়ে যাচ্ছে, রথে যাচ্ছে। দুর্যোধন যেহেতু নিমন্ত্রণ করেছে, রথে যাচ্ছে। দুর্যোধন করেছে কি, নানা রকম, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, তাই নানা রকম তার জন্য উপাদেয় নানা রকম খাদ্য তৈরি করেছে, আনিয়েছে, নানা রকম লাড্ডু, মানে কি বলে, রাজকীয় খাবার প্রস্তুত করেছে, যেহেতু ভগবান আসছে। তো ভগবান রথে যেতে যেতে কি করেছে, একটু আগিয়ে গিয়েছে, কিছুটা আগিয়ে যাওয়ার পর দেখছে যে ওনার একটা ভক্তের বাড়ি আছে, পেছনে ফেলে এসছে। তো ভগবান সঙ্গে সঙ্গে রথটাকে সারথিকে বলছে, রথটা ব্যাক করো। রথটাকে ঘুরিয়ে নিয়ে সে ভক্তের বাড়িতে যাচ্ছে। সেই ভক্তের বাড়িতে গিয়ে দেখছে কি, সেই ভক্তের নাম হচ্ছে বিদুর, ঠিক আছে। তো সেই ভক্তের বাড়িতে গিয়ে দেখছে, সেই ভক্তের বাড়িতে শুধু কেবলমাত্র সেই বিদুরের পত্নী রয়েছে, আর কেউ নেই। তো বিদুরের পত্নী রয়েছে। তো এখন ভগবানকে কি যদি সামনে দেখতে পায়, কোনো ভক্ত যদি দেখে, তো ভগবান চলে এসেছে, তখন সে কি করবে, হতভম্ব হয়ে যাবে না? সেরকম হতভম্ব, যখন বিদুরের স্ত্রী দেখছে ভগবান হাজির, তখনই সে হতভম্ব হয়ে গেছে, যে কি করা যায়, কি করে ভগবানকে, কোথায়, ভগবানকে মাথায় দেবো না বুকে রাখবো, না কোথায় কি করবো, কোথায় বসতে দেবো, কি করবো, কিছু খুঁজে পাচ্ছে না, হতভম্ব হয়ে গেছে। হতভম্ব হয়ে ভগবানকে সে দেখছে, 2 নয়ন ভরে ভগবানকে আপাত মস্তক, চরণ থেকে মস্তক পর্যন্ত ভগবানকে শুধু দর্শন করে যাচ্ছে, সেই রস আস্বাদন করছে ভগবানকে, যে ভগবানের যে দর্শনীয় রস, সেই রস আস্বাদন করছে। তো কি হয়েছে, তো এইভাবে করতে 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 তার মনে হয়েছে, এ মা কি হয়েছে, যখন চেতনা ফিরছে কিছুক্ষণ পর, যে ভগবান আমার গৃহে এসেছে, আমি ভগবানকে আহ্বান জানাইনি, বসতে দিইনি, ভগবান সামনে দাঁড়িয়ে আছে, চেতনা ফিরছে। ভক্তিতে আপ্লুত হয়ে গিয়ে বুঝতে পারেনি ভগবানকে বসতে দিতে হবে, কি করতে হবে। তো তখন সঙ্গে সঙ্গে পরক্ষণে যখন তার চেতনা ফিরছে, তখন সে বসার জন্য বাড়িতে ছুটে গিয়ে বসার জন্য একটা চৌকি এনে ভগবানকে বসতে দিচ্ছে। ভগবানকে বসতে দেওয়ার পর ভগবানকে বসিয়েছেন, ভগবানকে বসানোর পর ভগবানের পদপ্রক্ষালন করছে, চরণ ধৌত করছে।
চরণ ধৌত করতে করতে ভগবানের সেই চরণ দর্শন করে সে আবার আপ্লুত হয়ে গেছে, ভগবানের সেই রাতুল রাঙা চরণ দর্শন করতে করতে। তো এইভাবে করতে 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 আবার মানে এগুলো কি হয়, মানে সমাধির মতো হয়ে যায় আর কি, মানে বিহব্বল হয়ে যায়। তো এইভাবে হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার চেতনা ফিরছে। চেতনা ফেরার পর দেখছি মা ভগবানকে তুমি বসতে দিয়েছি, চরণ প্রক্ষালন হয়ে গেছে, পাদ প্রক্ষালন করে দিয়েছি, ভগবানকে তো কিছু আহার দিতে হবে, ভগবানকে তো কিছু নৈবেদ্য দিতে হবে গ্রহণ করার জন্য। তো উনি কি করেছেন দেখছেন, কি করা যায়, নৈবেদ্য গৃহেতে কিছু নেই, স্বামী ভিক্ষায় গেছে, স্বামী ভিক্ষায় গিয়ে ভিক্ষা করে যা নিয়ে আসবে সেটি রন্ধন করে ভগবানের ভোগ নিবেদন করার পর তারা প্রসাদ পায় সকলে। তারা এত গরিব, তো কি করা যায়, গৃহে কিচ্ছু নেই, একটা অন্যের দানা পর্যন্ত নেই। তবু এখন আমাদের বাড়িতে দেখবেন কিছু পরিস্থিতি হয়ে যায়, কিছু না থাকলেও না আমরা বাড়ির ভেতরে প্রবেশ করে দেখি, কিছু খোঁজাখুঁজি করি কিছু আছে কিনা, যদি কোথাও কিছু থেকে থাকে মনের ভুলে যদি কোথাও রেখেছি কোনো কিছু। তো ঠিক সেই রকম উনি গৃহের মধ্যে প্রবেশ করে এখানে সেখানে সমস্ত কিছু হাঁড়ি পাতিলা যা আছে সব খোঁজাখুঁজি করছে। তো খুঁজতে খুঁজতে কি করেছে, দেখতে পেয়েছে যে তার কলার ছড়া পেয়েছে, ছড়া কলা ছিল, দুটি কলা ছিল। তো সেই কলা দুটি নিয়ে এসেছে বাইরে, নিয়ে এসে ভগবানকে বসিয়ে, তো ভগবানের সামনে বসে সেই কলাগুলি ছাড়িয়েছে, একটা কলা ছাড়িয়ে ভগবানের মুখে দিয়ে ভগবানকে খাওয়াচ্ছে। যখনই ভগবানকে খাওয়াচ্ছে তো কি হচ্ছে, কলাটা ভগবানের গালের পাশ দিয়ে পার হয়ে যাচ্ছে আর ছালটা ভগবানের মুখে ঢুকে যাচ্ছে। আর ভগবান কি করছে, সেই ছালটা কি পরম আনন্দে আস্বাদন করে পাচ্ছে। এতে কি বোঝা যাচ্ছে যে ভক্ত গরিব, কিন্তু তিনি এত বড় ভক্ত, তার এত ভক্তি, তিনি ভগবানকে পেয়ে ভুলে গেছেন, তার বাহ্যিক কোনো চেতনা নেই, ভগবান কোনো সেবা করছেন, কলাটা সাইড দিকে চলে যাচ্ছে গালের, আর ছালটা ভগবান এমন করেছে ভগবান পরমানন্দ সেটা খাচ্ছে। তা সেই কলার ছালটি ভগবান পরম আনন্দে খাচ্ছে, মানে এখানে সব থেকে হচ্ছে ভক্তি, যে উনি কি ভাব নিয়ে ভগবানকে গ্রহণ করাচ্ছেন, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। উনি কলা খাওয়াচ্ছেন না ছাল খাওয়াচ্ছেন সেটা বড় কথা নয়, উনি কি ভাব নিয়ে ভগবানকে নিবেদন করছেন, বিষয়টা এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, আপনি কোটি কোটি টাকার নৈবেদ্য দিলেও ভগবান গ্রহণ করবে না যদি আপনার ভাব ভক্তি না থাকে। সেই জন্য আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করব আমাদের ভাব রাখতে হবে। আমাদের ভোগ নিবেদন করে অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন মন্ত্র বলি, এই ঝড় গেলাম প্রভু 2 মিনিট সময় লাগবে, দাঁড়ান খালি ভোগটা লাগিয়ে দিয়ে আসছি, ঢুকলাম অল্টারে, ঢুকি 2 মিনিট সঙ্গে সঙ্গে আচমন করে দিলাম কোনো রকম, আচমন করি মন্ত্র বলে দিই, প্রভু 1 মিনিট ব্যাস, ওই জব একমালা হলো না হলো ছট করে তুলে দিয়ে আবার তুলে চললাম। ফর্মালিটি পালন হচ্ছে, শুধু ফর্মালিটি পালন হচ্ছে, ভক্তি ভাব আসছে না। ভগবানকে ভোগ গ্রহণ করানো চারটির ব্যাপার নয়, আমাদেরকে সেই ভাব নিয়ে শুদ্ধতা বজায় রেখে সেই ভাব নিয়ে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তো সেইভাবে যে ভাব নিয়ে আমরা ভগবানকে দেবো, ভগবান সেই ভাবটি গ্রহণ করবে। আমাদের নৈবেদ্যের একটা দানাও ভগবান গ্রহণ করেন না। তাই ভগবান কি কেবলমাত্র আর ভগবান ওইদিকে আর ইয়ের দুর্যোধনের বাড়ি আর গেল না, বিদুর বাড়িতে কলার ছাল খেয়ে সে পরমানন্দ পেয়ে গেল এবং ঘুরে আবার তার নিজের গৃহে বুঝে গেল। তাই ভগবানকে সব থেকে আমাদের প্রিয় বস্তু করতে হবে। কেমন হয়েছে, ভগবান একজনের গৃহে গেছে, একটা কথা বলছি, যখন ভগবান একজনের গৃহে গেছে, গৃহে গিয়ে গেছে, যখন ভক্ত বলছে ভগবান এসেছে, তো সঙ্গে সঙ্গে গৃহে আহ্বান করেছে, তো ভগবানকে গৃহে নিয়ে গেছে। তো ভগবান দেখবেন কিছু কিছু মানুষ বা কেউ এলে দেখবেন আমাদের গৃহে ওঠার পরই না দেখে, ও বাড়িটা বানিয়েছো খুব সুন্দর হয়েছে, তো এই রুমটা ঢুকে দেখে, ও এই আচ্ছা বাহ রুমটা বেশ সুন্দর, আলমারিটা কিনেছো কত দাম নিয়েছে, বেশ ভালো, তো খাটটাও ভালো, এইটা ওই বা এই ঘড়িটা, আবার বেরিয়ে আসে, আবার অন্য রুমটায় যায়, আবার অন্য কিছু দেখে, রংখানা ভালো হয়েছে, হ্যাঁ সবকিছু বলে না এরকম। ঠিক সেই রকম ভগবান গেছে, ভক্তের বাড়িতে গেছে, গিয়ে কি করছে, গিয়ে বলছে আচ্ছা বাহ খুব সুন্দর বাড়ি করেছো, ওই বাড়িটা কার, না বলে বাড়িটা কার, তো তখন সে ভক্ত বলছে ভগবান এ বাড়ি আপনার, ভগবান এ বাড়ি আপনার। আচ্ছা, তো ভগবান বলছে আচ্ছা খুব সুন্দর, আলমারিটা খুব সুন্দর, পালংটা খুব সুন্দর, এটা কার, ভগবান এ আপনারই, ভগবান প্রভু আপনারই। আচ্ছা, স্ত্রী কার, প্রভু আপনারই, আপনার। এই সন্তান পুত্র সন্তান কন্যা এগুলি কার, প্রভু আপনারই সব। এই ঘুরতে ঘুরতে আচ্ছা
পাশের দিকে গেছে, বাহ খুব সুন্দর ফ্রিজ, খুব সুন্দর ফ্রিজ, এত বড় ফ্রিজ নিয়েছে, ডবল ডোরের ফ্রিজ। ভগবান জিজ্ঞাসা করছে ফ্রিজটি কার? প্রভু আপনার জন্যই সমস্ত কিছু, সব কিছু আপনার। ঠাকুর ঘরে ঢুকেছে, যেখানে ভগবানের অল্টার, সেখানে ভগবান খুলছে, দেখি দেখি কেমন রেখেছে, দেখি কি আছে ভেতরে। খুলেছে, বলছে বাহ খুব সুন্দর, তো তো এই ছবিগুলি খুব সুন্দর, তো এটি কার? তখন কি বলছে, তখন কি বলবে? প্রভু এটি আমার, এটি আমার। এইটাই ভক্তের মনোভাব। ভক্তদের মনোভাব এরকম হওয়া উচিত। এই ঘর বাড়ি গৃহ স্ত্রী পুত্র সন্তান টাকা পয়সা ধন সম্পত্তি সব ভগবানের, এরকম মনোভাব থাকতে হবে। ভগবান কেবলমাত্র আমার, কেবলমাত্র ভাবটা কিন্তু রাখতে হবে। তাহলে এই গল্পের মাধ্যমে কি বোঝা গেল? ভগবান যখন তাকে প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসা করছে, এই বাড়ি কার, এই স্ত্রী কার, পুত্র কার, এই গাড়ি কার, সব কিন্তু সে বলছে প্রভু আপনার, ভগবান আপনার। যখন অল্টারে ঢুকেছে, ভগবানের মন্দিরে ঢুকে ভগবান জিজ্ঞাসা করছে, ভগবানের সুন্দর বিগ্রহটি দেখেছে, এই বিগ্রহটি কার? তখন ভক্ত বলছে প্রভু ভগবান এই বিগ্রহটি আমার, এটা আপনার না, এটা আমার। তাই এইভাবে আমাদেরকে রাখতে হয়েছে, সব কিছু ভগবানের, শুধু ভগবান কেবলমাত্র আমার। তুমি তো আমার, আমি তো তোমার, কি কি লাভ অপর ধনে। তুমি কেবলমাত্র তুমি আমার আর আমি তোমার, অপর ধন নিয়ে আর কি লাভ আছে? এটা শাস্ত্র মহাজনরা বর্ণনা করছে। সব ক্ষণস্থায়ী, কিচ্ছু থাকবে না। যদি আমরা একটু ডিপলি চিন্তা করে দেখি না, যদি আমরা দেখি খুব ভালোভাবে চিন্তা করে, এই বাড়ি গাড়ি আমরা এত কিছু করছি, কষ্ট করছি, প্রয়োজন নেই এগুলি করার, একদম কোনো প্রয়োজন নেই, নিছক মিথ্যা, কোনো প্রয়োজন নেই। জীবন ধারণ করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই ঠিক, সেটুকুই ঠিক। বাড়তি করতে গেলেই না কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে যেতে হবে, কর্মফলের বন্ধনে। আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমরা দেখব কিচ্ছু না এর মধ্যে, একদম শুধু বন্ধন, শুধু বন্ধন, শুধু বন্ধন, আর কিচ্ছু নেই, শুধু বাঁধবে, শুধু জড়াবে, আর কিচ্ছু নেই। কাল সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে এই সংসার। তাই সংসারে শুধুমাত্র কৃষ্ণের সংসার করতে হবে, গৃহে কৃষ্ণকে রেখে তার ভজনা করতে হবে, তাহলে সেই সংসার কৃষ্ণ সংসার হবে। মানে প্রভুর আজ্ঞায় চলবে সমস্ত কিছু। তখন আমি প্রভু হতে পারবো না সেই গৃহে, সেই গৃহে কৃষ্ণ প্রভু। উনি উনার আদেশ নির্দেশ, উনি যা নির্দেশ দিয়েছেন শাস্ত্র, সেই নির্দেশ অনুযায়ী আমাদের চলতে হবে। এইভাবে আমরা ভগবানের ভক্ত হতে পারি। তাই ভক্তদের এরকম মনোভাবই রাখতে হবে, কপটতা ছলনা রাখলে হবে না। এই ফর্মালিটি পালন করছি, করতে হয় করলাম, ওই রকম তো সবাই করে, এরকম তো কি বলবো, পেশাদারি কীর্তনিয়ারাও করে এরকম। মুখস্থ করে এসে কীর্তন শুনিয়ে দিয়ে চলে যায়, আর আমরা গাদা গাদা টাকা উড়িয়ে দিয়ে মনে করি বাহ অনেক কিছু ধর্ম করলাম। হ্যাঁ কি না? এটি গ্রামে গ্রামে 24 পরগুলি হচ্ছে, হয় না? ওই গ্রামে যদি ওকে এনেছে, তো এই গ্রামে আরো বড় কি, আর টাকার ফোয়ারা ছুটে আর কি, ও এত লাখ এত লাখ, এরকম টাকার ব্যাপার। তো ওরকম কীর্তন শুনে কি লাভ আছে? কোনো লাভ নেই। লাভটা কি আছে? ওইরকম কীর্তন শুনে কোনো লাভ হবে না, কারণ শাস্ত্রে বর্ণনা করছে সর্বোচ্ছিষ্ট পয়, মানে পয় মানে যে দুধ, সর্ব উচ্ছিষ্ট, সাপের উচ্ছিষ্ট দুধ। সাপে ধরুন আপনি আপনার গৃহে এক বাটি দুধ রেখেছেন, সেই দুধটা কোনো সাপে যদি অল্প পান করে, তাহলে সেই দুধটা খেলে কিন্তু সাপে আপনাকে না কাটলেও সাপের বিষের জ্বালা যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে। তদ্রূপ যারা এই যে কীর্তনিয়ারা কীর্তন করতে আসছে, তারা কেউ ভক্ত নয়, অর্থের বিনিময়ে নাম তারা বিক্রি করে। তাদের কাছে কোনো রস নেই, কোনো ভাব নেই, চোখে ভিক্স লাগিয়ে কাঁদে। ঠিক আছে? কিরকম দেখবেন, কি ভাব দেখায়। সব যখন কীর্তন করতে আসে না, কত ভাব, কি ক্রন্দন করে। আর তখন সেই সহজিয়া পার্টিরা কি হয়, তারাও ভাবে বিগলিত হয়ে যায়। তারা যে রুমালে চোখটা মুছে না, মুখটা রুমালে ভিক্স লাগিয়ে নিয়ে আসে আগে থেকে। ঠিক আছে? রুমালটাতে আগে থেকে ভিক্স লাগিয়ে নিয়ে আসে, যে রুমালটাতে চোখ মুছে যেমনি চোখে ভিক্স লাগবে, ঝরঝর করে অশ্রু নির্গত হবে। আর সবাই দেখবে কত সুন্দর ক্রন্দন করছে, নবদ্বীপ থেকে এনেছি, কত ভক্তি দেখো। কিচ্ছু না, কিচ্ছু না, সব ছলধর্ম, চিটিংবাজি, ধোকাবাজি। তো এইভাবে এদের কাছে কীর্তন শুনে আমাদের কোনো লাভ হবে না, কারণ এদের কাছে কীর্তন শুনলে আমাদের লাভের থেকে ক্ষতিটা বেশি হবে। কারণ এরা সেই রস আস্বাদন করেনি, তাই আমাদেরকে রস দিতে পারবে না। এরা মন গড়া কথা বলে, নিজেদের মনোমতো কথা বলে দেয়, যা খুশি বলে দেয়,
যেমন ওরা দেখে না, ওরা বোঝে যে এই গ্রামের ওরা কিন্তু প্রথমে এসে দেখে নাই, সেই গ্রামে ঘুরে একটু মানুষের সঙ্গে কথা বলে বোঝে যে এখানকার মানুষরা কেমন, তাদের কি রকম মানসিকতা, কি চায় তারা, সেটা বুঝে নিয়ে গিয়ে তারা পাঠে আসরে গিয়ে ঠিক সেরকম তাদের মতো করে দেয়, যে এখানকার মানুষরা এরকম নেবে, তাদের মতো করে দেয়, আর মানুষ বাহবা দেয়, আহা দারুণ কীর্তন করেছে। ওরা কেউ 4টা নিয়ম পালন করে না, মদ খেয়ে নেশা করে তারা কীর্তন করতে ওঠে, ঠিক আছে, তিলক তিলক ধারণ করে গলায় মালা নিয়ে, অনেকও কীর্তনী এখনো রয়েছে। হ্যাঁ মাছ খায়। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ করছে, নানা রকম বলছে, তত্ত্ব কথা শোনাচ্ছে, আর বাড়িতে মনসার পূজা করে। পাল। হ্যাঁ, নাম করা যাবে না, এখন লাইভ চলছে না, নাম করে দিলে তো আবার মুশকিল আছে, আবার অনেক বাঘ বিতণ্ডা হবে। তো এরকম মনসা পূজা বুঝে নেক, যে যা বুঝা বুঝে নেক, আমি তো নাম করছি না, বুঝে নেক। হ্যাঁ, তো এরকম অনেক কীর্তনিয়া খুব হরিহরি করে, খুব হরিহরি করবে, আসলে উঠে খুব ক্রন্দন করবে, এই যে এইদিকে এইদিকে করে না। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো এরকম করে, আর বাড়িতে মনসা পূজা করে, মনসার ভক্ত, মনসার কবচ পড়ে, চেংমুড়ি কান্দি। বুঝতে পেরেছেন? তো যিনি কৃষ্ণ ভক্ত হবে, সে দেবদেবীর প্রতি কেন জড় আসক্তি তার থাকবে কেন? যে কৃষ্ণ ভক্ত হবে, দেবদেবীকে অসম্মান করতে বলছি না, অবশ্যই তারা যথাযোগ্য সম্মানযোগ্য, তাদেরকে অবশ্যই আমরা সম্মান করব, কিন্তু কেবলমাত্র পূজনীয় একমাত্র কৃষ্ণ, তার উপরে আর কেউ নেই। দেবদেবীদের পূজা করা মানে হচ্ছে যারা গীতায় বলছে, শ্রীমদ ভগবত গীতায়, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কেবলমাত্র দেবদেবীর পূজা অর্চনা করে, যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, কারণ তারা তাদের অনেক আকাঙ্ক্ষা করে, অনেক চাওয়া পাওয়া থাকে, জড়জাগতিক চাওয়া পাওয়া। তো সেই চাওয়া পাওয়াগুলি ভালো নয়, খারাপ, ক্ষতি, আমাদেরই ক্ষতি, আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাই এবং বারবার জন্ম মৃত্যু চক্রে আমাদেরকে আবর্তিত হতে হয়। কিন্তু যারা বুদ্ধিমান তারা জানে, তারা জানে যে কোথায় কার ভজনা করতে হবে। তাই এদের কাছে কীর্তন শুনে আমাদের লাভ কিছু হয় না, বরং ক্ষতি হয়ে যায়, আমাদের হৃদয়টা আরো নোংরা হয়ে যায়, আরো নোংরা হয়ে যায়, লাভ কিছু হয় না। কারণ আমরা এখানে দেখা যায় যে রাসলীলা, আজকে রাস আছে বলে না, রাসলীলা হবে আজকে, রাসলীলা। তো রাসলীলা বর্ণনা করতে গেলে, রাসলীলায় ঢুকতে গেলে ভাগবতের 12টা স্কন্ধ পড়তে হবে, তবে রাসলীলাটা জানা যাবে। কেউ যদি প্রতিদিন একটা করে ভাগবতের শ্লোক পড়ে, তো একটা মানুষের ভাগবত কমপ্লিট করতে 50 বছর সময় লাগবে। ভাগবতে কত শ্লোক আছে? 18,000 শ্লোক আছে, 18,000 শ্লোক আছে ভাগবতে। তো একটা করে শ্লোক যদি কেউ প্রতিদিন পড়ে, তার 50 বছর সময় লাগবে কমপ্লিট করতে ভাগবত। তো এরা রাসলীলা বর্ণনা করছে কি করে না, প্রথমকার স্কন্ধগুলি না পড়ে তারা ডাইরেক্ট রাসলীলায় ঢুকে কোনো রকম মুখস্থ করছে, বা তার গুরুরা দিয়েছে সেই মুখস্থ করা বুলিয়ে সেখানে ঝাড়ছে। কোনো রস পাওয়া যাবে? কোনো রস পাওয়া যাবে না। সে লীলা শ্রবণ করে আমাদের লাভও কিছু হবে না, হৃদয় আরো প্রস্তর খণ্ডের ন্যায় কঠোর হয়ে যাবে। তাই আমাদেরকে স্টেপ বাই স্টেপ যেতে হয়, করতে হয়। সেই জন্য প্রথম হচ্ছে শ্রীমদ ভগবত গীতা আমাদেরকে পড়তে হয়। শ্রীমদ ভগবত গীতা 700টি শ্লোক আছে, 700 শ্লোক। শ্রীমদ ভগবত গীতা পড়লে আমরা জানতে পারবো যে ভগবান কে, নাকি? শ্রীমদ ভগবত গীতা পড়লে জানতে পারবো কে ভগবান, কে ভগবানের কি নাম, সেটা জানতে পারবো যে ভগবান হচ্ছেন কৃষ্ণ, এটা আমরা জানতে পারলাম। কিন্তু শ্রীমদ ভাগবত যখন পড়বো, ভাগবতে 18,000 শ্লোক রয়েছে। ভাগবত পড়লে আমরা জানতে পারবো কি, সেই যে ভগবান কৃষ্ণ, তার কার্যকলাপ, তার চরিত্রটা কেমন, তার কার্যকলাপ, যে কৃষ্ণ যে ভগবান সেটা তো শ্রীমদ ভগবত গীতায় জানতে পারলাম, কিন্তু সেই কৃষ্ণ যে ভগবান কৃষ্ণ, তার কার্যকলাপ, তার চরিত্র কেমন, সেটা জানতে হলে আমাদেরকে ভাগবত পড়তে হবে। আর যখন তার চরিত্র এবং কার্যকলাপ যখন জানতে পারলাম, এরপরে যখন আমরা চৈতন্য চরিতামৃত রয়েছে, চৈতন্য চরিতামৃতের 1 লক্ষ শ্লোক আছে। কত? 1 লক্ষ। চৈতন্য চরিতামৃত পড়লে আমরা জানতে পারবো সেই ব্যক্তি বা সেই কৃষ্ণ বা সেই ভগবানের হৃদয়টা কেমন, হৃদয়ে কি চলছে। ভগবত গীতা পড়ে জানতে পারবো ভগবান কে, ভগবান কৃষ্ণ, সেটা জানতে পারলাম ভগবত গীতায়। ভাগবত পড়ে জানতে পারবো সেই কৃষ্ণের কার্যকলাপ বা চরিত্র কেমন। এখন চৈতন্য চরিতামৃত পড়ে জানতে পারবো সেই কৃষ্ণের হৃদয়টা কেমন, সে তার হৃদয়ে কি আলোচনা হয়, তার হৃদয়ে সে কি ভাবনা ভাবে, সেটা জানতে পারবো। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগিয়ে যেতে হয়, না হলে কিন্তু হবে না, না হলে ওই রকমই হবে, কিচ্ছু হবে না, লাভের লাভ কিচ্ছু হবে না, শুধু ওই মুখস্থ করা হবে, মুখস্থ করে বুলি ঝাড়া হবে, কিচ্ছু নিজের লাভ থাকবে না।
সেই জন্য সমস্ত কিছু করতে হয় আমাদেরকে সাধু সঙ্গের মাধ্যমে, সাধুদের মাধ্যমে শ্রবণ করে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে সেগুলি প্রয়োগ করতে হয়। শ্রী মহারাজ, আমাদের ইস্কনের অন্যতম মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র সিং মহারাজ, উনি বলেন যে আবিষ্কার, উপলব্ধি এবং প্রয়োগ, এই কথাটি কিন্তু আমাদের সকলে হৃদয়ে ধারণ করতে হবে। এই কথাটি যদি আমরা খুব ভালোভাবে গ্রহণ করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু গ্রহণ করতে পারবো, আমাদের জীবনে উপলব্ধি করতে পারবো। আবিষ্কার মানে আজকে আমরা কি শিখলাম নতুন, কি সেটা হচ্ছে আবিষ্কার, মানে যেটা জানলাম সেটা আবিষ্কার। উপলব্ধি, সেটাকে উপলব্ধি করলাম কতটা, কিভাবে উপলব্ধি করলাম, আমার জীবনে কতটা উপলব্ধি হলো হৃদয়ে, তারপর হবে প্রয়োগ, জীবনে প্রয়োগ করতে হবে সেটাকে। যদি আমরা না করি তাহলে সে শোনা না শোনা একই। তাই ভক্ত হতে গেলে আমাদেরকে এই বিষয়, কয়েকটি বিষয়ে মাথায় রাখতে হবে। যে আবিষ্কার, উপলব্ধি, প্রয়োগ। শুনলাম, বাড়ি চলে এলাম, কোনো লাভ নেই, ওইরকম শুনে কোনো লাভ হবে না। যতক্ষণ সেটাকে আমরা প্রয়োগ করছি জীবনে ততক্ষণ লাভ হবে না। তাই শুনে আমাদেরকে সেটা প্রয়োগ করতে হবে, কারণ সাধু বাক্য গ্রহণ করতে হবে। গুরু মুখ পদ্ম বাক্য চিত্ততে করিয়া ঐক্য, কারণ চিত্ততে ঐক্যবদ্ধ করতে হবে, চিত্ততে ধারণ করতে হবে, না হলে কিন্তু হবে না। নাহলে কি করা হবে? হবে না। তাহলে বই পড়া হবে, শুধু জ্ঞান অর্জন করে কিছুই করতে, শুধু মুখস্থ করে বলি, এর কাছে তার কাছে ঝাড়তে পারবো, নিজে যে আমি কত জ্ঞানী সেটা প্রকাশ করতে পারবো, কিন্তু কোনো তত্ত্ব উপলব্ধি করতে পারবো না। এখন রাসলীলা এরা যে বর্ণনা করে, এরা সমস্তটাই ভুল বর্ণনা করে। রাসলীলাটা আমাদের কোনো জাগতিক সম্পর্কের মতো নয়। রাধাকৃষ্ণের রাসলীলা জাগতিক সম্পন্ন নয়, যেখানে দেবাদিদেব মহাদেব পর্যন্ত রাসলীলা প্রবেশ করতে পারছে না। দেবাদিদেব মহাদেব শিব, যিনি পরম বৈষ্ণব, দ্বাদশ মহাজনের একজন, তিনি পর্যন্ত পারছে না প্রবেশ করতে, হয়ে যাচ্ছে। তো তিনি খুব কাকুতি মিনতি করেছে, তো কি করে প্রবেশ করা যায়? তো তাকে বলেছে তোমাকে এই সরোবরে, কি মনে পড়ছে না সরোবরটা, না বৃন্দাবনে মানস সরোবর, মান সরোবরে তোমাকে স্নান করতে হবে। মান সরোবরে স্নান করলে তুমি গোপী দেহ লাভ করবে। তো সেই মান সরোবরে স্নান করলে, মান সরোবরে যে যা বাসনা নিয়ে স্নান করবে সে সেই হয়ে যাবে। কিন্তু আমরা বৃন্দাবনে গেছিলাম তো মানসরোবরে, তো ওই তখন দেবাদিদেব মহাদেব মানসরোবরে ওই গোপী হবার বাসনা নিয়ে, কারণ গোপী না হলে রাসলীলায় প্রবেশ করা যায় না, কেউ কোনো পুরুষ রাসলীলায় প্রবেশ করতে পারবে না। তো গোপী হয়ে, তো গোপী হবার বাসনা নিয়ে মানসরোবরে স্নান করেছে। স্নান করে যখন উঠেছে তখন সে পূর্ণাঙ্গ গোপী হয়নি, পূর্ণাঙ্গ গোপী হয়নি, ঠিক আছে, মানে ওই 7-8 বছরের গোপী হয়েছে, ঠিক আছে। এখন কোনো ধরুন কোনো 5 বছরের কোনো মেয়ে তোর মাকে যদি বলে আমি রান্না করবো, মা ছেড়ে দেবে? রান্না করতে দেবে? তুই কি রান্না করবি? তুই তোকে ছেড়ে দিলে তুই তো নিজে এখন বিপদ করে বসে থাকবি নাকি? তুই দেখ এখন, তারপর পরে রান্নাটা আমার কাছে দেখে নিয়ে শেখ, তারপর পরে করবি। ঠিক সেরকম দেবাদিদেব মহাদেব যখন মানসরোবরে স্নান করলো, স্নান করে যখন উঠছে, কারণ উনি এইগুলো না, যারা গোপীরা যখন রাসলীলা হয়েছিল, এই গোপীগুলো না অনেক ভাগ রয়েছে, নিত্য সিদ্ধ, নিত্য মুক্ত, অনেক গোপী রয়েছে, এগুলো ভাগ আছে। সাধন সিদ্ধা গোপী, এরকম ভাগ রয়েছে। তাই দেবাদিদেব মহাদেব ওরকম কিন্তু নন, সাধন সিদ্ধা বা এরকম নিত্য সিদ্ধ নন, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু উনি বাসনা করেছিলেন, তাই উনি গোপী হয়েছেন, কিন্তু পূর্ণাঙ্গ গোপী হননি। ওই 7-8 বছরের গোপী হয়েছে, ছোট্ট বাচ্চা গোপী। আবার তার মাথায় দেখছে সুন্দর একটা পূর্ণাঙ্গ চন্দ্র। হ্যাঁ, তার মাথায় আবার চন্দ্র রয়েছে, আর ছোট্ট গোপী হয়েছে। তো সে গেছে, তো গিয়ে কি করছে, তো পূর্ণমাসী কিন্তু দ্বার রক্ষিক, সমস্তটা পূর্ণমাসী দেখতো। পূর্ণমাসী বলছে এ কি তুমি? বলছে হ্যাঁ, এই তো তোমার তো ওখানে প্রবেশ করা যাবে না, তুমি তো পূর্ণাঙ্গ গোপী হওনি, তুমি ওখানে গিয়ে কি আস্বাদন করবে? তুমি তো বাচ্চা, তুমি এই দ্বারে দাঁড়াও, দ্বার দেখো, দ্বারে কেউ যেন আসতে পারে। শিবকে দ্বার রক্ষিক করতে, ঠিক আছে, দেবাদেবকে দ্বার রক্ষী, দাঁড়ে দাঁড় করেছিল রাসলীলার দ্বারে, উনিও প্রবেশ করতে, রাসলীলায় প্রবেশ করতে পারলেন না, ঠিক আছে। তো এই বিষয়গুলি অনেক তত্ত্ব গুচ্ছ বিষয়। রাসলীলাটা ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে করেছিল, তো এই গোপীগুলি সব ভগবানের নিজের অংশ প্রকাশ। গোপীগুলি সব ভগবানের স্ত্রী, ভগবানের অংশ প্রকাশ, অন্য কেউ না। এখন কলিযুগে আমরা সব বলে না, কৃষ্ণ এরকম রাসলীলা করেছে, এই করেছে, সে করেছে, আমরা করলে কেন এরকম হয়? হ্যাঁ, তা কৃষ্ণকে অনুকরণ করতে যাচ্ছ তোমরা? হ্যাঁ, কৃষ্ণ যে কড়ি আঙ্গুলে করে 7 দিন 7 রাত গৃহবর্ধন ধারণ করেছিল, 7 বছর বয়সে, তুমি ধরে দেখাও তো, একটা চেয়ারকে ধরে দেখাও তো, কড়ি আঙ্গুলে করে তুলে 7 মিনিট দেখাও তো, দেখি কত ধরে রাখতে পারো।
ঈশ্বরের সঙ্গে তুলনা করলে হবে? তো এরা হচ্ছে শেখ সেরকম, ওই মানুষকে এরকম নানা রকম রস দেয়, জাগতিক রস। কারণ এরা তো পারমার্থিক রস নিতে পারবে না। পারমার্থিক তত্ত্ব কথা বলে যারা শুনছে তারা তো পারমার্থিক তত্ত্বটা নিতে পারবে না। তাই এদেরকে এই জাগতিক রস দেয়, জাগতিক মানুষকে জাগতিক রস দিতে হবে, তারা নেবে। সেই জন্য তাদের কাছে বিকৃত হবে, সেই রাসলীলাকে বিকৃতভাবে করে। তাই সেগুলি শোনা আমাদের পাপ, সেগুলি শুনলে আমাদের অপরাধ হবে হৃদয়ে। হ্যাঁ, তাই এই সহজে আর কীর্তনীয়দের মুখে আমাদের কীর্তন শুনতে যাওয়া যাবে না। আমার বাড়ির সামনে হয় আমি জানলা দরজা লাগিয়ে রাখি। না তুমি আসতে পারো, একটু ভাব দেখি তিলক কেটে চলে আসবে, জম্মালারে ঝুলিয়ে হরে কৃষ্ণ করতে করতে। হ্যাঁ, তো কীর্তনীয়দের মুখ থেকে কীর্তন শুনলে না অপরাধ হবে, একদম মস্ত বড় অপরাধ। তাদের মুখ থেকে কীর্তন শোনা যাবে না একদম। তো এইভাবে আমাদের ভক্ত হতে গেলে এই কিছু কিছু নিয়ম রয়েছে, নিয়মগুলি পালন করতে হবে, না হলে ভক্ত হওয়া খুব শক্ত, বুঝেছে? তাই এইগুলো না পালন করলে আমি ওই দেখাবা মানে লোক দেখি ভক্ত হয়েছি, কীর্তন শুনতে চলে গেলাম, এই করতে যাচ্ছি ওই করতে যাচ্ছি, ওই সব সহজে পাঠে দেখি লাভ নয়, কোনো লাভ নেই। ইস্কন এগুলি প্রাধান্য দেয় না। ইস্কন এগুলি প্রাধান্য, তাহলে তোমাকে ইস্কন থেকে বের হয়ে যেতে হবে। তুমি কীর্তন শুনতে যাও, কেউ তুমি নাতি পতি যা আছে তোমার গোষ্ঠী নিয়ে চলে যাও কীর্তন শুনতে, ইস্কন থেকে ত্যাগ করে। পরেরও কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। পরে কে কি বলছে, কবে কে তোমায় কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে? তোমাকে কে কবে কি কথা বলবে সে কথা ভাবলে তোমার চলবে? পরের কথায় কিবা আসে যায়, পরে কে কি বলছে তার কথা শুনে তুমি কি করবে? আমাকে ভাবতে হবে। সে শুনতে যেতে পারে, আমি না যেতে পারি, আমার ইচ্ছা নেই। তো যাই হোক, এইভাবে আমাদেরকে করতে হবে। তো যাই হোক, আজকে একবার সকলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় হরিনাম সংকীর্তন কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি, নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। তো এইভাবেই আমাদেরকে চলতে হবে, না হলে খুব মুশকিল।